আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী। এই প্রশ্নটি গাজীপুর জেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থী, তোমরা স্কুলের 100% সঠিক সমাধান সহ প্রশ্ন পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলে যাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো না। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। শিক্ষার্থী, তোমাদের প্রশ্নের প্রথমে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সেই অনুচ্ছেদ থেকে তোমাদের 5টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা উপরে যে গল্প দেওয়া থাকবে সেই গল্প থেকে নিতে পারবে। শিক্ষার্থী, তার পরবর্তীতে তোমাদের 1 নং এর বি পার্টে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 5টি। শিক্ষার্থী, আশা করছি তোমরা এই বি পার্টটি বুঝতে পেরেছো। তারপরে তোমাদের সি পার্ট। এই সি পার্টটি হলো তোমাদের ম্যাচিং, অর্থাৎ এই এক কলামের যে শব্দগুলো থাকবে এই এক কলামের শব্দগুলো তোমাদের গল্প থেকে দেওয়া থাকবে। এই শব্দগুলোর অর্থ অনুযায়ী বি কলামের শব্দের সাথে ম্যাচিং করাতে হবে, অর্থাৎ অর্থ অনুযায়ী মিল করাতে হবে। আশা করছি সি নংটি বুঝতে পেরেছো। তারপরে আমরা 2 নং নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী, 2 নং এ তোমাদের একটি ডায়লগ দেওয়া থাকবে। সেই ডায়লগটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে। মনোযোগ সহকারে পড়ার পরে তুমি নিচে দেখো কি লেখা আছে, গিভ ইউর ওপিনিয়ন্স whether you agree or disagree with the statement the government is doing nothing to introduce টেকনোলজি বেসড এডুকেশন। অর্থাৎ এখানে তোমাদের যে অনুচ্ছেদটি রয়েছে, ডায়লগটি রয়েছে, সেই ডায়লগটি পড়ার পরে তুমি এই ডায়লগের সাথে কি একমত না ভিন্নমত তা তোমাকে লিখতে হবে। যদি একমত হও তাহলে সেই বিষয়ে লিখতে হবে, আর যদি ভিন্নমত হও তাহলে কেন ভিন্নমত তা তোমাকে লিখে দিতে হবে। আশা করছি 2 নংটি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নং নিয়ে আলোচনা করব। 3 নং এ তোমাদের আরেকটি গল্প দেওয়া থাকবে। সেই গল্প থেকে এখানে কিছু কজেস দেওয়া আছে। এই কজেসগুলোর ইফেক্ট বা প্রভাব তোমাকে গল্প থেকে খুঁজে বের করতে হবে এবং সেই প্রভাবগুলো এখানে লিখতে হবে এবং সেই প্রভাব বা এইসব কারণ থেকে, অর্থাৎ এসব খারাপ জিনিস থেকে কিভাবে উত্তরণ করা যায় তার জন্য নতুন নতুন বাক্য তোমাকে এখানে লিখে দিতে হবে, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার্স। আশা করছি তোমরা 3 নংটি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নং নিয়ে অর্থাৎ বি পার্ট নিয়ে আলোচনা করব। বি পার্টে তোমাদের একটি কবিতা দেওয়া থাকবে। সেই কবিতাটি তোমাদের বইয়ের বাহির থেকে থাকবে। শিক্ষার্থী, সেই কবিতা থেকে তোমাকে প্রথমে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্নের প্রতিটিরই উত্তর দেওয়ার জন্য তুমি 2 মার্ক করে পাবে। এই উত্তরগুলো তোমাকে এই কবিতার অর্থ থেকে খুঁজে বের করতে হবে। আশা করছি এ নংটি বুঝতে পেরেছো। বি নং, বি নং এ তোমাকে আবার বলা হচ্ছে যে কবিতাটি মনোযোগ সহকারে পড়ো এবং সেখান থেকে 2টি সিমিলি, একটি মেটাফোর এবং 2টি ইমেজেরিজ খুঁজে বের করার জন্য বলা হয়েছে। সেই কবিতায় কেন 2টি সিমিলি এবং একটা মেটাফোর ব্যবহার করা হয়েছে তা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে সিমিলি, মেটাফোর এগুলো কি কারণে ব্যবহার করা হয়েছে সেই কারণগুলো ব্যাখ্যা করে তোমাকে লিখতে হবে। তারপরে সি নং, সি নং এ এই কবিতাটিকে তোমাকে আবার পড়তে বলা হচ্ছে এবং সেই কবিতাটি পড়ার পরে তোমার মনের অনুভূতি লিখতে হবে, অথবা এই কবিতার মূল যে বিষয়টি রয়েছে সেই মূল বিষয়টি তোমাকে এখানে লিখে দিতে হবে। আশা করছি সি নংটি বুঝতে পেরেছো। শিক্ষার্থী, পরবর্তীতে তোমাদের সি পার্ট। সি পার্টে রয়েছে তোমাদের রিটেন পার্ট। রিটেন পার্টের প্রথমে 5 নং এ তোমাদের রয়েছে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। সেই অনুচ্ছেদ থেকে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফের বিষয়টিও এখানে উল্লেখ করা দেওয়া থাকবে। যেমন এখানে বলা রয়েছে ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ। এই বিষয়টি তোমাকে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে। এখানে কিছু টপিক বা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুযায়ী তোমাকে সেই প্যারাগ্রাফটি লিখতে হবে। শিক্ষার্থী, তারপরে তোমাদের 6 নং, 6 নং এ তোমাদের একটি ডায়াগ্রাম দেওয়া থাকবে। সেই ডায়াগ্রাম অনুযায়ী তোমাকে একটি রচনা লিখতে হবে। সেই রচনাটি 250 ওয়ার্ডের বেশি হতে হবে। শিক্ষার্থী, সেই রচনার বিষয়বস্তু এখানে একটি ডায়াগ্রাম আকারে লেখা রয়েছে, সেই ডায়াগ্রাম অনুযায়ী লিখতে হবে। তারপরে তোমাকে 7 নং এ একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। সেই অনুচ্ছেদ থেকে তোমাকে কিছু রিলেভেন্ট এলিমেন্টস লিখতে হবে। এই এলিমেন্টের একটি ছক আকারে দেওয়া থাকবে, সেই ছকটি তোমাকে এখানে লিখতে হবে। শিক্ষার্থী, আমি যতটুকু দেখলাম এই প্রশ্নগুলো বেশিরভাগই তোমাদের লেকচার বই থেকে কমন পড়ছে। তোমাদের যাদের লেকচার বই রয়েছে তারা মডেল কোশ্চেনগুলো ভালোভাবে করো। আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষার মডেল থেকেই তোমাদের কমন পড়বে।